আমি এখন বুঝতে পারছি ঝুমা ঝুমা কোনো মহিলা নয়, ও একটা মায়াবিনী। আমি আমি ওর ভালোবাসা কি শুধু অভিনয়? তার ভালোবাসা কি শুধুই অভিনয়? না 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 না, আমি না না, নিজেকে শক্ত করে নিয়ে আমি আমার নতুন উদ্যোগে আমি আমার জীবনে চলার পথ শুরু করব। এটাই হবে আমার প্রতিজ্ঞা। অপমান অপমান অপমান, তুই প্রতিজ্ঞা কর, সত্যি তুই প্রতিজ্ঞা কর। কারণ জামাইবাবু তোর সঙ্গে পরামর্শ না করে ওই গৌরীর সঙ্গে রাহুলের বিয়ে ঠিক করেছে, আর তোর একমাত্র ভাই এই রোমিও ছোট করেছে। ছোট করেছে মানে? দিদি, বাবা মা মারা যাওয়ার পর আমি তোর সংসারে তোর বাড়িতে পড়ে আছি, আর হাজার হলো আমি রাহুলের থেকে বয়সে বড়, তাহলে রাহুলের বিয়ে আগে কি আমার বিয়েটা দিতে পারতো না? তোর বিয়ে? তুই বিয়ে করবি কি খাবি, কোথায় থাকবে এখন ভেবে দেখেছিস? তোর বাড়িতে পড়ে আছি বলে তুই আমার বিয়ে দিবি না? তাহলে তুই শুনে না, তোর বাড়িতে আমার কিন্তু আর ধরে রাখতে পারবি না। এই চল না। আরে যা যা, চলে যা বাড়ি ছেড়ে। মুরত তো আছে, একবার এই সংসার ছেড়ে চলে যা দেখি। শালা, তুই এই বাড়ি ছেড়ে আমার কাছে যাওয়ার রাস্তাই নেই। এই কপালে বসে বাদরও নারকল তো। কি হলো? দাঁড়িয়েছিস কেন? যা যা, আমার বাড়ি ছেড়ে চলে যা বলছি। এই দিদি, এই তোর বাড়ি বলে একদম করুণ দিবি না বলে দিচ্ছি, মনে রাখিস এটা কিন্তু আমার বড়দি লাবণ্যর সংসার। আর বড়দি যতদিন আমাকে এই বাড়ি ছেড়ে না যেতে বলছে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কোনোদিন যাবো না। তোর যা করার তুমি করে নে। শত্রু শয়তানি লাবণ্য মরে গিয়ে এখনো শত্রুতা করে যাচ্ছে। তাহলে রণবীর চ্যাটার্জি কি করে করে? কুন্তলের কথা না ভেবে রাহুলের বিয়ে ঠিক করে কি করে? আমি আজই রণবীর চ্যাটার্জির সাথে কথা বলবো। তোর সঙ্গে আমার কথা আছে মঞ্জুরি। তুই তো জানতে রাহুলের বিয়ের পাকা কথা বলার জন্যে গৌরীর দাদা বৌদি এই বাড়িতে আসতে জেনেও কেন তুমি ওদের সামনে এলে না? কেন আছো? তুমি কি একবার আমার ছেলে কুন্তলের কথা একবার ভেবেছো তুমি? বললে কুন্তলের বিয়ে? তুমি যেন আকাশ থেকে বললে মনে হচ্ছে। তুমি কি মনে করছো তোমার ছেলে রাহুলকে ফুলে ফলে সাজিয়ে দেবে, আমার ছেলে ভগবানকে রাস্তায় ঘুরে বেড়াবে, আমার ছেলে কুন্তলকে তুমি কোনদিন নিজের ছেলে করে ভাবনি, আর আমাকে তোমার স্ত্রীর অধিকার দাওনি? তাহলে তো 25 বছর ধরে আমি কি পেলাম? আমার কাছ থেকে তুমি যা চেয়েছিলে আমি তোমাকে তুমি আমার কাছ থেকে স্ত্রীর স্বীকৃতি চেয়েছিলে, কুন্তলের জন্য পিতৃত্বের স্বীকৃতি দিয়েছিলে, আমি তাই দিয়েছি। এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু সম্পত্তির ভাগ দেওয়ার ক্ষমতা তোমার আছে। হ্যাঁ, সম্পত্তির ভাগ। তুমি যে কি জিনিস তা আমি হাড়ে হাড়ে বুঝে নিয়েছি। তুমি যখন আমাকে ফাঁকি দিয়েছো তখন আমার ছেলেকে তুমি ফাঁকি দিতে পারো। তাই আমি বলছি এই ফ্যামিলি টোটাল প্রপার্টি 50-50 ভাগ আমার চাই। ছোট মা, 50-50 ভাগ কেন করো? বাবা কুন্তলের নামে সেই পার্সেন্টে লিখে দেবে। হ্যাঁ বাবা, সেই কোন ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, সেই থেকে ছোট মাকেই তো আমি আমার মা বলে জানি। তুচ্ছ সম্পত্তির কারণে ছোট মা পর হয়ে যাবে, আমার ভাই কুন্তল আমার থেকে দূরে সরে যাবে। না বাবা না, মানতে পারবো না বাবা, আমি মানতে পারবো না। এই নিজেকে যদি দানবীর হরিশ্চন্দ্রী ভাবিস তাহলে সবকিছু না আগলে পড়ে আছিস কেন? ছেড়ে চলে যেতে পারছিস না? এই শোন, আমি ওসব তোর মুখের কথা আমি বুঝবো না, মুখের কথা আর চিড়ে ফিরবে না। আমি সবটুকু চাই এই কাগজে কলমে
সেটা 7 দিনের মধ্যে আমি চাই। ছোট মা, বাবা, এই বিষয়ে বিষ ত্যাগ না করলে ওই বিষের প্রতিক্রিয়ায় তোমার আমার শরীরটা যে নীল হয়ে যাবে। বাবা, কোনো কিন্তু নয় বাবা, কোনো কিন্তু নয়। আমি সম্পত্তি চাই না বাবা, আমি সম্পত্তি চাই না। আমি শুধু তোমাকে চাই, আর চাই তোমাকে তোমার যন্ত্রণা থেকে মুক্তি দিতে। আরে কি কর্তা বস্তু রাহুল রাহুল করে, উঠতে বসতে খেতে শুতে শুধু রাহুল আর রাহুল। ভজন, হ্যাঁ আমি ভজন, কিন্তু আমি ছাড়া তোমাকে বোঝে ভজন। ভজন না, এই দাদা বাবু যে তোমার শেষ পারানি এই কর্তা বাবু, শুধু তাই নয় ভজন, শুধু তাই নয়, ও আমার অমূল্য দিদি বিধি দত্ত ধন, ও আমার অতীত বর্তমান বাবা, মঞ্জুরিয়ার কুন্তল, ওরা অন্ধকার পৃথিবীর অসহ্য জীব। বাবা, তোদের আমি ঘেন্না করি, ঘেন্না করি। বাবা। ওরা মানুষের মতো দেখতে হবে। বাবা, 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 ভজনদা, তুমি তো এই বাড়িতে বহুদিন ধরে আছো, তুমি কি বলতে পারো ভজনদা, তুমি কি বলতে পারো বাবা, বাবা ছোট আর কুন্তলকে কেন পছন্দ করে না? কেন কেন? বাদ দাও, ওদের কথা বাদ দাও। এই দুধটুকু খেয়ে নিয়ে কর্তাবুর হুকুম হুকুম দেখো, এটা হবে নাও ধরো। এবার আমি খুশির খবরটা দেব। খুশি খবর। হ্যাঁ গো, গৌরীমণি আসছে, গৌরীমণি আসছে। না দাদাবাবু না, এই বেশ কিছুক্ষণ আগে গৌরীমণি এখানে ফোন করেছিল। আমি বলেছি তোমার খুব শরীর খারাপ, তুমি একেবারে শয্যাশায়ী। না না ভজনদা, না তাতেই কাজ হয়ে গেল। না না না, এই কাজটাকে তুমি ঠিক করনি, একদম ঠিক করনি। না 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 না, আমি ঠিকই করেছি। গৌরী দিদিমণি এ বাড়িতে এলে তোমার যেমন ভালো লাগে আমারও তেমনি ভালো লাগে। আচ্ছা তাই তাই সে যাতে এ বাড়িতে আসে। ভজনদা, তুমি হ্যাঁ, আমার নাম ভজন, কিন্তু কিন্তু আমার মনটাকে বোঝে কজন, বোঝে কজন। এই ভজনদা মানুষটা একেবারে পাগল। গৌরী, গৌরী তুমি আসবে, আর তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গাইনি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। আহ, বড় বড় ঘুম পাচ্ছে, বড় ক্লান্ত আমি, একটু ঘুমিয়ে নিই। গৌরী, গৌরী তুমি এসেছো? গৌরী, রাহুল, তুমি আমার জীবনের দিশা। গৌরী, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। তুমি তুমি আমার সব গৌরী, তুমি আমার সব, তুমি আমার সব গৌরী। গৌরী, জানো আমি না, আমি একটু আগে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখোনি, স্বপ্ন দেখছো ওই মিথ্যা মাকে। এই সময় এখানে কোথা থেকে? একই মিস সুমা, আপনি এত রাতে আমার ঘরে আমার বিছানা উঠুন, উঠুন বলছি। তুমি তো একটু আগে আমাকে জড়িয়ে ধরে কত কথা বলছিলে, এখন বুঝি গৌরীকে দেখে সব ভুলে গেলে? shut up! আমি জানতে চাই আপনি কোন সাহসে আমার ঘরে এসেছেন? মায়েরি, এমন ভাব দেখাচ্ছ যেন তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। বেরিয়ে যান, এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যান। কুন্তল, ভজনদা, ভজনদা, কুন্তল। আরে কি হয়েছে, কি হয়েছে, চিৎকার করছিস কেন? আরে আরে গৌরী, ও সরি বৌদি,
রাহুল তুই নিশ্চয়ই গৌরীর সঙ্গে ঝগড়া করেছিস। আরে না রে, আমি কিছু করিনি। না রাহুল, কাজটা কিন্তু তুই ঠিক করিসনি। আর মাত্র কয়েকদিন বাদ তোদের বিয়ে। হ্যাঁ? আরে রাগ করছো কেন? আরে বিরোহী তো প্রেম জমে বড়। আরে মিস ঝুমা, এত রাতে আপনি রাহুলের ওই তোমার চরিত্রহীন দাদাই ওকে এখানে ডেকে নিয়ে না গৌরী না, তুমি আমাকে ভুল বুঝছো গৌরী, তুমি আমাকে ভুল বুঝছো। কুন্তল, জানিস কুন্তল, আমি অফিস থেকে ফিরে আমি বিছানায় ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ গৌরীর ডাকে ঘুম ভেঙে দেখি ওই মিস ঝুমা আমার ঘরে আমার বিছানায় আমার পাশে শুয়ে আছে। রাহুল বাবু থাক, সবকিছুর একটা সীমা আছে। শত চেষ্টা করো আপনি আপনার এই চরিত্র লোকাতে পারেন না। তুমি আমাকে ভুল বুঝছো গৌরী, তুমি আমাকে ভুল বুঝছো। ও আমাকে ভুল বুঝছে গৌরী, ও আমাকে ভুল বুঝছে। দাঁড়াও গৌরী, এই রাহুলের প্রতি ভুল ধারণা নিয়ে তুমি এই বাড়ি থেকে চলে যাবে, তোমাদের এই মিষ্টি সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। আমি প্রমাণ করে দেব যে আমার দাদা নিষ্পাপ। এই যে মিসুমা, অফিস থেকে বাড়ি না গিয়ে কোন কারণে আপনি রাহুলের ঘরে ঢুকেছেন? আপনাকে আমি সত্যি কথাই বলছি, মানে কি বলবো জানেন, ওই আমি চাকরিতে জয়েন করার পর থেকে না ওই বড়বাবুর আমার উপর খুব বানিয়ে বানিয়ে আপনি কেন মিথ্যা কথা বলছেন মিসুমা? গৌরী তুমি ওর কথা বিশ্বাস করো না। তুই ওর কথা বিশ্বাস করিস না। থাক রাহুল চ্যাটার্জি থাক। আমি তোমার আসল চরিত্রটা জানার জন্য ওই মিস ঝুমার কথাটা শুনতে চাইনি। বলো বলো মিস ঝুমা, তুমি সব কথা বলো। তাহলে শুনুন সব বলো। মিস ঝুমা, একদম কিন্তু বানিয়ে বানিয়ে বলবেন না, যেটা সত্যি সেটা একটা একটা করে বলুন। তাই বলবো ছোট বাবু, তাই বলবো। শোনো, তুমি না কিছু মনে করো না গৌরী, আসলে তোমার সাথে ওই রাহুল বাবুর সম্পর্ক আছে জেনে না আমি অনেক নিষেধ করেছিলাম, কিন্তু আমাকে প্রাণের ভয় দেখে আমাকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে ওই রাহুল বাবু ওই শয়তানি মিথ্যা বলছে। গৌরী তুমি ওর কথা বিশ্বাস করো না, তুমি ওর কথা বিশ্বাস করো না। অফিসের কাজের বাইরে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অভিনয় করবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, আর কত মিথ্যে কথা। অভিনয় আমি না তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবাসার রং দিয়ে স্বপ্নের তুলি দিয়ে আমি তোমার একটা সুন্দর ছবি এঁকেছিলাম, কিন্তু তুমি আমার সেই ছবিটাকে বিশ্বাস করে খবরদার আমার নামটা তুমি মুখে উচ্চারণ করবে না। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর একটা কথা শুনে রাখো, আর সব দিনের মধ্যে আমার বউদের ভাই চন্দন লালকে আমি বিয়ে করবো। এই জীবনে আমি তোমার মুখ দেখতে চাই না। আর দেখো না যাবার লগনি আর দেখো না সেই মধু নামি যাবার লগনি কিশোর বেলায় কেন রাখো মনে যাবার লগনে আর দেখো না
না যাও না যাও না গৌরী না 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 গৌরী 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 যাও না গৌরী 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 অপরাধী জানিতেই পারিল না কি তার অপরাধ বিচার হইয়া গেল। শান্ত হও রে ভাই আমার, শান্ত হও। আমি জানিস তো, আমি বুঝিয়ে সুঝিয়ে আমি গৌরীকে তোর কাছে নিয়ে আসবো। তার আগে এই চরিত্র হননকারী না না কুন্তল না, ওই নোংরা মেয়েটার গায়ে হাত দিয়ে এই বংশের আভিজাত্যকে কলঙ্কিত করিস না। ঠিকই বলেছিস। এই যে মিস সুমা, খুন এবং ধর্ষণের অপরাধে পুরুষ আসামির ফাঁসি হয়, কিন্তু এই আপনার মতো মহিলা যিনি আমার চরিত্রটাকে ধর্ষণ করে খুন করলেন, বলতে পারেন মিস সুমা কোন আদালতে আপনার বিচার হবে? বলতে পারেন মিস সুমা কোন আদালতে আপনার বিচার হবে? কোন আদালতে বিচার হবে? এই কুন্তল চ্যাটার্জির প্রেমের আদালত। অপদার্থ রাহুল চ্যাটার্জি, তুমি বুঝতেই পারলে না? ওই ঝুমার সাহায্যে আমি তোমাকে চরিত্রহীন বানালাম। ওই ভজনদার দুধের গ্লাসে ঘুমের ওষুধটা আমি দিয়েছিলাম, তুমি দুধ খেয়ে ঘুমিয়ে গেলে। কুন্তল কুন্তল Well done, my sweetheart, well done. আমার ডিরেকশন দেওয়া দিচ্ছে, তোমার নিখুঁত অ্যাক্টিং আই কান্ট ইমাজিন। আমায় চুন্নু মুন্নু টাটা। কিন্তু ডার্লিং, এই ওদের সামনে না তোমাকে অনেক বাজে কথা বলেছি। হ্যাঁ, একদম রাগ করো না প্লিজ। হ্যাঁ আমার কুড়কুড়ি। না, না, আমি কোনো রাগ করিনি। তোমার কথা আমি কি রাগ করতে পারি? সেই তো। বলি বাবা, শোনো, এনাও তোমার কাজের বকশিস। আর তোমার রাখো, এনাও কাজের বকশিস। আর তোমার শরীরে ছুঁয়ে দিলাম ভালোবাসার বিষ। মেরে